আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, আনন্দে আছেন। আজকে প্রাইমারি বিদ্যালয়ে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ হচ্ছে পেন্সিল। বিশেষ করে 4+ বা 5+ এবং ক্লাস 1 এর বাচ্চাদের জন্য, যে সব শিশু রয়েছে, শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য পেন্সিল একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই পেন্সিলের অনেক বিষয় আমরা অনেকেই ঠিকভাবে জানি না। যেমন আমরা বিভিন্ন সময় দেখে থাকি পেন্সিলের গায়ের উপরে লেখা থাকে HB, 2H, 2B, 2HB। এগুলো অনেকেই বুঝতে পারি না আসলে এগুলো কিসের লেখা। তো আজকে আমরা আমাদের এই আলোচনায় এটা ক্লিয়ার করবো পেন্সিলের বিভিন্ন দিক। তো আমরা প্রথমেই জানবো পেন্সিলের ইতিহাস, তো জেনে নেই। পেন্সিল শব্দটি এসেছে প্রাচীন ফার্সি ভাষা পেন্সিল শব্দ থেকে। পেন্সিল শব্দের অর্থ হচ্ছে ছোট লেজ। অর্থাৎ যখন কোনো কিছু ছিল না, পেন্সিল বা কলম বা লেখার কিছু ছিল না, তখন সাধারণত লেজের পশম ব্যবহার করে পেন্সিল লেখালেখির কাজ হতো বা আঁকাকের কাজ করা হতো। সেই সেই স্মৃতিকে রেখেই এই পেন্সিল শব্দ থেকে এসেছে পেন্সিল শব্দটি। তো আমরা অনেক আগে থেকে প্রাচীন রোমান এবং গ্রিক সাম্রাজ্যে লেড লেডকে পেন্সিল হিসেবে ব্যবহার করা হতো বা লেখালেখির উপাদান হিসেবে ব্যবহার করা হতো। এর পরবর্তী পর্যায়ে যখন ইংল্যান্ডে 1568 সালে গ্রাফাইট খনি আবিষ্কৃত হয়, তখন দেখা গেল যে গ্রাফাইট দিয়ে যদি লেখা যায় তাহলে সেই লেখাটা লেডের চাইতে ভালো দাগ পড়ে, এবং সেখান থেকেই মূলত আধুনিক পেন্সিলের যাত্রা। এবং এই পেন্সিল এখন বর্তমানে গ্রাফাইট এবং বিশেষ ধরনের ক্লে বা কাদা মিশিয়ে তৈরি করা হয়। তো আমরা আজকে জানবো এখন যে পেন্সিলের উপরে যে লেখা থাকে BH বা F, এর অর্থ কি। বি, পেন্সিলের উপর লেখা থাকে যে বি, তার অর্থ হচ্ছে বোল্ড বা ব্ল্যাক। আপনারা দেখে থাকবেন পেন্সিলের গায়ে B, 2B, 3B এরকম করে 9B পর্যন্ত হতে পারে। অর্থাৎ বি মানে পেন্সিলটি কি পরিমাণে কালো বা গাঢ় লেখা দেবে। এবং আরেকটা লেখা থাকে সেটি হচ্ছে H বা হার্ড। হার্ড হচ্ছে পেন্সিলের যে শীষটি, এই শীষটি মূলত কতখানি শক্ত সেটা H দিয়ে চিহ্নিত করা হয়। H এর মধ্যে H আছে এবং H, 2H, 3H থেকে একেবারে 9H পর্যন্ত পেন্সিল মার্কেটে পাওয়া যায়। আরেক ধরনের পেন্সিল আছে যে বলে এফ, এফ ক্যাটাগরি পেন্সিল, এগুলোকে বলে ফাইন পয়েন্ট পেন্সিল। খুব সূক্ষ্ম কাজের জন্য এই পেন্সিলগুলো ব্যবহার করা হয়। সাধারণত মার্কেটে এই পেন্সিলটি অ্যাভেলেবেল নয়। তো আমরা এখন জানবো যে বি বা ব্ল্যাক যে পেন্সিলটা, সেটা আমরা আগেই বলেছি যে গাঢ় লেখার জন্য ব্যবহার করা হয়। যত বি বাড়বে, বি এর পরিমাণ বাড়বে, অর্থাৎ 2B, 3B, 4B, 5B, 6B, অত পেন্সিল গাঢ় লেখা দেবে। এইচ মানে হার্ড, পেন্সিলের শীষটা হার্ড এর পরিমাণ। হার্ড মানে হচ্ছে হার্ড থাকার ফলে পেন্সিলটি কাটার পরে মাথাটা সূক্ষ্ম হবে এবং চিকন লেখা দেবে। যতই হার্ড বাড়বে ততই লেখাটা চিকন হবে। তো সাধারণত আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এইচবি পেন্সিল, অর্থাৎ দুটো মিশ্রণ, অর্থাৎ হার্ডও এবং সাথে সাথে কালো। সাধারণ লেখালেখির ক্ষেত্রে আমরা মূলত এইচবি পেন্সিল ব্যবহার করি, এবং ছবি আঁকাকির ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে বেশি ব্লাড যেখানে দেওয়া লাগে সেখানে 2B বা 3B পেন্সিল, 4B পেন্সিল ব্যবহার করা হয়। যেখানে চিকন বা ড্রয়িং এর কাজ করা হয় সেখানে এইচ পেন্সিল গুলো ব্যবহার করা হয়। 2H, 3H, অনেক সময় মেশানো, মানে HB, 2HB বা 3HB বা H2B এরকম পেন্সিলও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো আজকে আমরা জানলাম পেন্সিলের অদ্যপান্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।